আসসালামু আলাইকুম দর্শক, কিতা কররা? ইনশাআল্লাহ বালা আছেন, আপনারা দয়া আমিও বালা আছি। তো আজ নয়া আর একটা ভিডিও নিয়ে আপনারা মাঝে আইলাম। ইনশাআল্লাহ দেখবা বালা লাগবো, আর চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। যখন যে ভিডিও পাই ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করুন। তো আজকু ওদৌকা খাটল বিচি দিয়া আর হুটকি দিয়া চাটনি বানাইবা, বর্তাজ একটা। তো লগে থাকুকা, দেখাই আর আপনারা পেঁয়াজ ফিসিলি ভাই পিছিলি সারা তখন বাকল কুলিয়া ওগুলো রাও আমি দেই কুলিয়া। খাইতে খুব মজা লাগে। কাটল বিচি দিয়া বিটকি দিয়া তেমন তো টিফা মারলে আমার খুব ভালো লাগে। টিফা মারলে তো যায় কি দেখি বাজিছিলি বাদ না বাজারে লেগেছে। কাটল বিচি চাটনি খাইতে আমার অত ভালো লাগে বিটকি দিয়া। আপনারা খাইছেন বানাইয়া খুব মজা লাগে। বাজি দিলে বাধা উঠে যায় আমার শুনতে। বাদাও ভরি যায়। কাঠলের সিজন দেশো এবারে ফ্রেশ পিসি পাওয়া যায়। গরুর মাংস খাইয়া ভালো লাগেন না, ওই ফুটকি চাটনি করো মজা লাগবো। দেখরানি তো ভিডিওটা পুরা দেখবা, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিবা, লাইক কমেন্ট শেয়ার করবা। যে সময় যে ভিডিও ভাই আপনারা দেখানোর চেষ্টা করবো, দেখবা ইনশাল্লাহ ভালো লাগবো। ওই দেখলানি আর কিছু দেওয়া লাগবে না, খালি লবণ আলি লবণ দিব, গুঁড়া মরিচ সামান্যই দিব, গুঁড়া মরিচ। কিছু জাল না হইলে মজা লাগতো না, কিছু জাল দিলে মজা লাগে। আর ওদিন করছিলাম খুব মজা লাগছে। যারা আছে জাল বেশি খায় তারা জাল দিতে পারবা, যারা কমাইয়া খায় কমাইয়াও দিতে অসুবিধা না। সুন্দর করে উঠি দেয় বাঁধা অটোমেটিক, সুন্দর করে বাজলে বাঁধা তুলতে সময় যায় না। আর নাই দাও বেশি পড়া খাইয়া দেখো খাইয়া তো কইতা খাইলেও মজা লাগে এমনি। খা পড় হয়েছে মজা নাই নি থাকবো বাজলে সিলিলে ঠিক হয়ে যাবে। সে সিললে ঠিক হয়ে যাব। খাড়া খাড়া উঠাই দিছি বেশি সুন্দর লাগে। শেষ নি শেষ। ও দুর্গা ফাটা লই দিছ এখন এগুলারে চেঁচিলি বা চেঁচিয়ে কিন্তু আলাদা তৈরি পায়। চেঁচিয়ে আলাদা রাখি দিম আর নাই তোরে নিরূপ করিয়া বাদে ফিস পায় বাদে এখন মাখাই দিম। রাখি দিই তুলা তুলা ও একলগে হলটি হইতো নাই না দেখতে থাকুক। ও দোলা আপনারাও চেঁচিলি বা ফাটা ফুটাল থাকলে বেলানটা করলে আবার এলে হইতো নাই মানে একবারে ফিনিশিং হয়ে যাব। আর ওগুলা ফাটাই ফাটাইয়া ওগুলা ফাটাই দিবা, ফাটা ফুটাই দিয়া আছে। আমরা ঘর সব কিছু আছে, ফাটা ফুটাই সব আছে। ফাটাই দিলে হাত দি কুচলা মারলে ভাঙ্গি যায়। খুব মজা লাগে।
উটকি দিয়া বালাইলে জাল পিঁয়াজ ওকলতা দিয়া করলে ভালো লাগে আপনার বেলা খান জানো করিয়া রাখছো ফুটকি বাদে ফিসবা ধনিয়া পাতা পিঁয়াজ কাঁচামরিচ ওগুন শেষ হয়ে আনলে তো বাদে ওগুন তোরে নীরব করে ফিসবা ফিসি এখানো মিক্স করবা তো লগে থাকা দেখাইমু কিলা করো ও দৌগা কিছু শেষিয়া বাদে আবার ফুটাইল দি ইভিন তোরে ফিনিশিং করা লাগে ও দেখা আটা ফুটাইলে একবারে ফিনিশিং হয়ে যাব দৌগে একবারে বুড় হয়ে গেছে তাহলে শেষলাম পয়লা শেষা লাগে তো শেষিয়া হলো হাত দিয়া জুড়া বানাই মজা লাগে খাইতে খুব মজা লাগে মজা লাগে ফুটকি দিলে গেরাম করে জোর জোর হয়ে গেছে চাটনিটা বেশি আমার মায়ে খাইতে হয় হয় বেশি অংশ আমার আম্মায় খাইতে আমার খুব মনে পড়ে তার কথা বেশি খাইতে চাটনি ওলা বানাইয়া ওলা বানাইয়া আমরা দিতাম খাইতে খুব মজা খাইতে কাটুন বেশি কাটল বিচি ফুটকি দিয়ে গেরাম করে মজা লাগে খুব মজা লাগে কোন কিতা কথা হয় মূলত তাই এখানে ও দৌকা ওখান পিঁয়াজ ফুটকি ধনিয়া পাতা কাঁচামরিচ এখানো বেশি লিবাই ও এখানে বসি বেশি আর তো চাটনি ধরেন ওলা আপনারও ফিস বা পাঠা ফুটাই থাকলে বালা ব্লেন্ডারও করতে পারবা তবে ইগুন ফিসা লাগতো ইগুন ব্লেন্ডার হলে হইতো না একটু কাটা ফুটাই ই কিতা ফিসিস দুনিয়া কাটা বেশিছি আর উটকি আর ফুটকিও বেশিলাম উটকি আলাদা ফিসা লাগে না ফুটকি আলাদা বেশি গোসা গোসা থাকতে পারে বাড়ি বাড়ি ছোটো ছোটো গোসা তা বাড়িত গোসা হিয়ার নরম তা গোসা ফুটকিরে গেরান বার হয়েছে সবটা মিলাই না হইলে আবার মজা লাগতো না না ধনিয়া পাতা কাঁচামরিচ ফুটকি সব তাক মিলাই যা কাঠল বেশি অকলটা থাকতে হইব পরিমাণ মতো ক্লিন হয়ে গেছে মানে ফিনিশিং হয়ে গেছে রানি তো বালাইলে ফিসা লাগে না হইলে আবার গোসা থাকলে সমস্যা গোসা থাকবো নি আর না আপেলা এটা গোসা দিয়া থাক ফিনিশিং হয়ে গেছে বেশি দিছিলাম আনো সপ্তাহ দিয়া বানাই কখনো কলতা দিয়ে এখানো ভর্তা বানাই দিবা চাটনি ও দৌকা লবণ লবণ বেশি নি দেখি করে দিবি লাগলে দিবা এনে আর কিতা
মুটকি কাটল বিচি পিঁয়াজ ধনিয়া পাতা হলদা দিয়া আর এখন দিবা সামান্য গুঁড়া মরিচ কিছু টেস্টর লাগি গুঁড়া মরিচ কালার আইবার লাগি কালার দেওয়ার রাখতে করে দিলে লাগলে মাখাই দিই তো আজ আপনারা দেখাইলাম একটা ভর্তার রেসিপি। তো ইনশাল্লাহ ভালো লাগবে আপনারা কাছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা, কমেন্ট থাকিলেও ভিডিও দিব। এই অনেকক্ষণ আপনারা লগে আসলাম। এই পর্যন্ত ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।